গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন এখানে এসে তো আপনাদের মহাকাল মার্কেট ঘোরাতেই ভুলে গেছি। চলুন আজ সেখান থেকে আপনাদের ঘুরিয়ে আনি। এটা তো আপনারা আগের দিনই দেখেছিলেন, রঙ্গমঞ্চ ভবন। একে কেন্দ্র করে চারদিকে গোল করে আছে মহাকাল মার্কেট। তবে সত্যি কথা বলতে এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সে সব কিছুই কলকাতাতে অ্যাভেলেবেল। দাম বলতে পারেন 19-20, তবে এখানকার মার্কেটের লোকেরাই বলছে এখানে দাম একটু বেশি, কারণ এখানে যে উলেন্সগুলো বিক্রি হয় সেগুলো আসে নিচ থেকে, মানে হচ্ছে ওই শিলিগুড়ি সাইড থেকে। তাই জিনিসের দামের সাথে ট্রান্সপোর্টের খরচা মিশিয়ে বেশ খানিকটাই দামটা বেড়ে যায়। আবার কিছু কিছু উলের জিনিস ওনারা ওখানে বসেই বানাচ্ছেন। আর এখানে যে শলগুলো দেখছেন এগুলো সবকটাই কাশ্মীর থেকে আনা, যদিও দেখেই বোঝা যাচ্ছে এগুলো কাশ্মীরি শল। যে কোনো টুরিস্ট স্পটে এই জিনিসপত্রের দামগুলো বেশ ভালোই হয়, আর হবে নাই বা কেন, কারণ এই সমস্ত জায়গায় এখানকার যারা বাসিন্দা তাদের মেইন জীবিকাই হচ্ছে এগুলো। আমার ঘুরে ফিরে খালি এই শলগুলোর দিকেই নজর যাচ্ছে। সামনাসামনি দেখলে বুঝতে পারতেন এগুলো খুবই মোলায়েম আর খুব সুন্দর সফট। চলুন এবার একটু খাবারের দিকে যাওয়া যাক। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মোমোর বড় ভার্সন, মানে বলতে পারেন মোমোর দাদা আর কি। আর এটা তো জানাই আছে মোমো, আমরা তাই মোমোটাই খেলাম। তবে ওদের বক্তব্য অনুযায়ী ওই বড়গুলোতেও এই একই পুর দেওয়া আছে, ছোটটা খান আর বড়টা খান, খেতে একই। আর এখানে একটা জিনিস আছে ঝোল ঝোল, আর এর ভেতরে আছে আলু। ওদের কথা অনুযায়ী এটা নাকি ওই আলুর দম। এই কনকনে ঠান্ডার মধ্যে আর গরম গরম মোমোটা কিন্তু দারুণ লাগছিল। এই অন্য দিকটাতে আবার অন্য আর এক রকম খাবার। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ অফ কিমা পরোটা বলতে পারেন, কিন্তু ওরা এটাকে নাম দিয়েছে চিকেন শেফালে। না, এটা আমরা ট্রাই করিনি, কারণ এটা ডিপ ফ্রাই করছিল, তাই বলতেও পারবো না কেমন খেতে। মার্কেটটা খুবই ছোট, তবে জিনিস অনেক পাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওয়ে।